নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি সেরা স্বাদের পটল চিংড়ি রেসিপি। পটল চিংড়ির জন্য পটলগুলো খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি পটলের মতো করে, চিংড়ি মাছ বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব নুন। এবার দিয়ে দেব পটল, একটুখানি হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে পটল ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, এতে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব তেল, গোটা গরম মশলা, গোটা জিরে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো কুচি করে নিয়ে শিলপাটাতে ঘষে নিয়েছি হালকা করে। এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। জিরে ধনে বাটার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটুখানি জল দিয়ে। এবার মশলার পেস্টটাকে দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। এই পাখির আওয়াজগুলো অরিজিনাল, আমি বাগানে বসে ভয় দিচ্ছি, তাই পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর আপনাদের কেমন লাগে পাখির ডাক শুনতে কমেন্ট করে জানাবেন। সুন্দরভাবে কষে এলে দিয়ে দেব একটা টমেটো কুচি, স্বাদ মতো দিয়ে দেব নুন। নুন দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব টমেটোটা গলে আসা পর্যন্ত। মশলাটা সুন্দরভাবে কষে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার দিয়ে দেব একটুখানি জল, জল দিয়ে আবার কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছ। মশলার সাথে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নেব। এই পটল চিংড়িতে বেশি ঝোল থাকলে ভালো লাগে না খেতে। এবার দিয়ে দেব হাফ চামচ বাটা গরম মশলা, দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 ফুট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে ঢেলে নেব। ভীষণ অসুস্থ ছিলাম, তাই 1 মাসের বেশি ভিডিও দিতে পারিনি, আপনাদের কাছে খুবই দুঃখিত। আশা করি আগের মতো সাপোর্ট করবেন। আর 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন পটল চিংড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে।